ওগো তুমি গদা মাছ মারো আমায় কেন ডাকো পারো কে তুমি? আমি নারী জন্ম দুঃখিনী জনম দুঃখিনী। তুমি কথা মাছ মারো আমায় কেন গো ডাকো পারো আমি নারী গো জনম জনম দুঃখিনী। ঘাটের উপরে এসো। ও সুন্দরী, কি তুমি এই নদীর জলে ভাসছো? কোলে তো কি বা আছে? বলো কন্যা গো আমার কাছে, কেন বাবা শিছো নদীর জলে? বীরবঙ্গা সরকারে স্বামী এলো মোর পদার নাগে কি বলছো? তাই তো ভাসি গো ভরা গঙ্গার জলে তোমার স্বামী মারা গেছে? তুমি তুমি এই মরা স্বামী নিয়ে ভেসে চলেছো? সত্য কোথায় যাবে তুমি? কোথায় জানতে চাও? হ্যাঁ, মৃত্যু স্বামী পক্ষে লয়ে ভাসি আমি গো গঙ্গার জলে ভেসে ভেসে যাব ওই না দেব পুরে শোনো সুন্দরী, গদা আর তোমায় ভেসে যেতে হবে না। তুমি কেন আমায় সুন্দরী বলছো? তুমি যে সুন্দর দেখতে। আমি জনম দুঃখিনী নারী। তুমি কি দিগতা নগরী পথ জানো? শোনো সুন্দরী, আর তোমাকে দেবতা নগরে যেতে হবে না, তুমি এখানেই স্বামী পেয়ে যাবে। মানে হ্যাঁ, কোথায়? ওই যে তোমার মৃত স্বামী, হ্যাঁ ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে। সে কি? তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি আমার গলায় বরমাল্য দিয়ে আমাকে পতি রূপে গ্রহণ করো। কি বলছো তুমি? মৃত্যুকে লাহ চলে চলে কন্যা আমার ঘরে, রানী করে রাখবো
সুন্দরী, এ কি বলছো কথা? মৃত্যুকে ফেলে দাও জলে, আমার সাথে চলো, রানী করে রাখবো তোমায়। আমার যে বিয়ে হয়েছে, বাঙালি নারীদের একবার বিয়ে হয়, দুইবার নয়। তবে তুমি আমার সাথে যাবে না? না, বচন যদি নাহি করো, মঞ্জু শোভা গিব তোর, যদি করে নয়ে যাব আমার ঘরে। এসো কি চেপে দেবো সুন্দরী, বচন যদি নাহি ধরো, এক লাফে ছুটে যাবো, তোমার মন্দাসকে ভেঙে গুড়িয়ে দেবো, তোমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার ঘরে। দাঁড়াও কথা দিন, আমি তোমার সঙ্গে যাব। যাবে? কিন্তু তার পূর্বে হ্যাঁ, আমি কয়েকটি কথা তোমার কাছে জানতে চাই। বলো। সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। বলো সুন্দরী, বলো কি জানতে চাও তুমি? তবে শোনো কেমন। বলি তোমার ঘরে যাব গদা গো, হ্যাঁ, বলি ও গদা কি থাকার কি বা সুগা আছে? বলো বলো ও হে গদা, বলো নয়া নারী গদা রে। বলো বলো ও হে গদা, বলো নয়া নারী গদা রে। দাঁড়াও তো একটু, কি হলো? পোকা পোকা কাটছে, ওকে আগে খাই। সব ভুলে গে এ ছি 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 গো তুমি, কি করছো তুমি? পোকা খাই, পোকা ছি 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 খাবার খাও, নেবো। ছি আ ছি। যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দাও। কি বললে তুমি? আমার বাড়িতে কেমন সুখ থাকার থাকার? কিছু। হ্যাঁ, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা শুয়ার নাই কত, তুমি আমি শুয়ে দেখবো চন্দ্র সূর্যের মুক্তি কন্যা গো। বুঝতে পেরেছো? এতই সুখ, হ্যাঁ চন্দ্র সূর্যের মুখ দেখবো। হ্যাঁ সুন্দরী, আমি আরো কথা জানতে চাই। বলি তোমার ঘরে যাব গদা গো, বলি ও গদা আবার কি বা সুখ আছে? বলো বলো ও হে গদা, বলো নয়া নারী গদা রে। বলো বলো ও হে গদা, বলো নয়া নারী গদা রে। কি বললে সুন্দরী? খাওয়ার কি সুখ রয়েছে? খাওয়ার সুখ? হ্যাঁ, সুন্দরী তুমি তো আমাকে বিয়ে করবাই, আগে দাঁড়াও তো, ওই বজ্জাতটাকে দাও তো, ঠ্যাং ধরে ফেলে না। দিতে হলে। আগে বলো তারপরে। না না, আমার বইয়ের কোলে ঘুমিয়ে আছে, আমার জ্বলন হচ্ছে না। এখনো তোমার বউ হয়নি, তুমি তো হবা, পরে হব। ভগবান তোমাকে আমার জন্যই বানিয়েছিল, কিন্তু ওই বজ্জাতটা ওই জায়গায় ঢুকেছে, ওই জন্য ওই বাসর ঘরে মরেছে। তাই হবে গদাবি, তুমি বলো কি? ও খাওয়ার সুখ? হ্যাঁ। ওরে আমার বাড়ি চলো সুন্দরী কোনা খাওয়ার নাই কহদু, সুন্দরী কোনা খাওয়ার নাই কহদু, কুঠি ভরে দেখেছি সুন্দরী ভাদই ধানের ফুল, ও সুন্দরী কোনা গো। বুঝতে পেরেছো? আর ব্যঞ্জনের কি সুখ রয়েছে? মানে তরকারি? হ্যাঁ, ওরে আমার বাড়ি চলো সুন্দরী কোন ব্যঞ্জন নাই কদু, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কদু, তুমি আমি খাবো সুন্দরী বেঙের সুকুটি, ও সুন্দরী কোন গো। বেঙের সুকুট, আমার চেহারা দেখছো, মাংস আর ভাত। এইসব কেউ খায়? খাই মানে বড় বড় কলা ব্যাং বর্ষাকালে ধরি পেট ছিঁড়ে বুটি বের করে দিলাম, আর রোদ্রে শুকিয়ে শুকিয়ে বস্তায় ভরে রাখছি, মাংস আর ভাত।
তবে শোনো, হ্যাঁ এ হচ্ছে আমার শেষ প্রশ্ন, কেমন? হ্যাঁ বলো বলো। আরে শোন গো দাবির বলি তোরে, হ্যাঁ হ্যাঁ কয়টি লোক তোর আছি ঘরে রে, ও কি ও রে, ও ও। বলি গো দাবির, সত্য করে বলো না আমারে, কি ও রে, ও ও। এই তো গোড়াতে হাত দিয়ে দিল। তোমার ঘরে কি কি আছে আমি জানতে চাই। জানতেই হবে। অবশ্যই। এখন যদি বলি দুটা বউ আছে আমাকে বিবাহ করবে গো, কোনো চান্সই নাই। সুন্দরী সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? সত্য বলো। মিথ্যাটা বললে হবে না? কি বলি মিথ্যা কথাটা বললে হবে না? মিথ্যে কথা কেউ বলে? ও পরে থেকে আবার যদি বলো তুমি বিয়ে করবে না? না বলো, আমি বিয়ে করব। হ্যাঁ আরে বাপরে, গেলে, 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 গেলে। সুন্দরী, আমি বাপের কালে তোমার মতো মেয়ে দেখিনি গো। কেন? ভগবান তোমাকে আমার জন্য বসে বসে বানিয়েছে, আর ওই বজ্জাতটা তোমাকে বিয়ে করে, ওই যে ওই পাপেই মরেছে বাসর করে, দেখি ওর ঠ্যাংটা ধরে ফেলে দিই জলে। আমায় স্পর্শ করো না। না ওর ঠ্যাংটা ধরতে দাও না, পাক মেরে ফেলে না, দিই। আগে বলো কি কি রয়েছে। বলতেই হবে। অবশ্যই। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় কানি খুরি। আছে আমার দুইটি নারী। মানে এটা বউ। তোমার বউ আছে? ছিছি গদাবি, ঘরে দুটো বউ আছে, তা আমায় বিয়ে করতে চাইছো যে? সুন্দরী, বউ আছে তো কি হলো? তুমি তো আমার জন্যই তৈরি করেছে ভগবান তাই? তোমাকে। আর কি রয়েছে? যদি বলি এখন দুটা বেটা আছে তো বুড়া বলবে একটা তো বউয়ের বেলাতে না করছে। সত্যিটা বলছি। হ্যাঁ বেশ বলো। আছে আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাদর ভূত। আছে আমার দুইটা পুত। মানে দুটা বেটা, ওকেই বলি তোমার- আমি পুত। দুই সন্তান আছে? হ্যাঁ দুটা পুত, একটা বাঁদর একটা ভূত। আচ্ছা, আর কি আছে? আছে আমার পিতা মাতা, আছে আমার পিতা মাতা, তার নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার পিতা মা বয়স্ক হয়ে গেছে, মা আছে? সামনে দাঁত ভেঙে গেছে, কৃষ্ণ নাম করে, তো কৃষ্ণ নামে না তবে হরি বল শোনো হয় কথা না, বলি। হবল হবল করছে। আমি কয়েকটি কথা তোমায় বলবো। হ্যাঁ বলো। আমার শর্ত যদি পালন করো, আমি তবেই তোমার ঘরে যাব। সুন্দরী, তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবা সেটাই করবো। তুমি যদি বলো গোদাবি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও না, হাট, মরে গেলে বিহা কে করবে? মরা বাদ দিয়ে যা বলবা ওটাই করবো। সর্বপ্রথমে তোমার দুই স্ত্রীকে বনবাস দিতে হবে। লে হালুয়া। সুন্দরী, আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা না। কেন? কেউ চাইবে রে ভাই একটা বউয়ের জন্য দুটা বউ নষ্ট করা যায়? কিন্তু তোমার বউ থাকলে আমি তো তোমার ঘরে যাব না। তার মানে ওটা বউ থাকলে তুমি যাচ্ছ না? না। দাঁড়াও, একটু ভাবতে দাও কি করব। দুটা বউ রে ভাই, একটা কানি একটা খুঁড়ি। মা মনসা এদিকে মায়ের চরণে এসে 50 টাকা দান করেছে এক ভাই আমার। মা মনসার সদাই যেন কৃপা করে। জয় জয় মা মনসা দেবীর জয়। একটা কানি, কানিকা যদি বলি কইরে কানি এক গ্লাস জল নিয়ে আয় তো। জল নিবে দাদা, ও আমার কাছে না এসে বাথরুমে ঢুকে যাচ্ছে, মানে দুটাই হেডলাইট খারাপ, ওর চোখে দেখতে পাই না। আর নেংড়িকে যদি বলি কইরে বাঁদরের মা নেংড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো, ঠান্ডা জল নিবে কলপার থেকে, আর এই ছুটলো এই হাঁটবে। আমার কাছে আস্তে আস্তে গ্লাসে জল থাকে না, অমনি দুটা বউ বাদ দিব, এইটাই বউ চাই আমার। সুন্দরী, তোমাকে বিয়ে করব। আর তোমার দুই সন্তানকে ওই মা কালী চরণে নিয়ে গিয়ে বলে দিতে হবে। আগে নানিটি। সুন্দরী, একটা বেটার জন্য মানুষ নদীর মনসা গান মানত করে দিচ্ছে, আর তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা কাটবো, আমাকে বাবাকে বলবে কেন জানো? কেন? আমাকে বিয়ে করলে আমাদের রাজপুত্রীর মতো সন্তান হবে। অমন ভূত বাদর ছিঁড়ে না হয় ঘরে নাই বা রইল। মানে তুমি সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর হবে। সত্যই। তো সুন্দরী, এই নদীতে তুমি আমাকে কথা দাও,
আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে পাওয়ার জন্য আমি দুটো বেটা নষ্ট করছি। তোমাকে যখন বিয়ে করে নিয়ে যাবো কিনা, তোমার কাছ থেকে কিন্তু আমি 11টা বেটা নিয়ে নিব। তাই হবে। তোমার ওই বৃদ্ধ মাকে চাল কুড়ো করে মারতে হবে। কেন জানো? শাশুড়ি জ্বালা বড়ই জ্বালা, কথায় কথায় খোটা দেবে, আমার যে সহ্য হবে না গদাবি। সুন্দরী, যে মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ করলো না, বাট খিলিয়ে বলছি, যে মা আমাকে গুমুত খেতে মানুষ করলো, ওই মাকে মারবো এটা কখনো সম্ভব না। তুমি চলে যাও। বেশ, চলে যাও। চলে যাচ্ছি আমি। দাঁড়াও, দাঁড়াও। সুন্দরী, আমি মাকে মেরে দিলাম তো মা কাকে বলো? তোমাকে? হ্যাঁ, বউকে কেমনি মা বলবো? মা কাকে বলবো আমি? কেন মা বলতে হবে? না, মা না থাকলে ভাল লাগে। তাহলে ভাবো, তোমার মাকে রাখবি না আমায় নিয়ে যাবি? তোমার মা আছে? আছি। তোমার মাকে মা বলতে দিবা? অবশ্যই। এখনকার ছেলে পেলে তো শাশুড়িকে বেশি মানে মা বলে। আর শুনো গদাবি, হ্যাঁ, মস্তকে 7 ফুট গর্ত করে লঙ্কার গুঁড়ো, লবণ এবং লেবুর রস দিয়ে পরিপূর্ণ করবে। মাথায়? হ্যাঁ। তো বিয়া কে করবে? তুমি করবে। আমি তো থাকছি না সেই সময়। সুন্দরী, কেন? 7 তাল গর্ত করলে আমি তো সোজা উপরে টিকিট কেটে নিব। সুন্দরী সন্ধি বললে তোমার কিছু হবে না। ও সুন্দরী বলে কিছু হবে না? না। আর কি দিব বললা? লঙ্কার গুঁড়ো, লবণ এবং লেবু রস। তুমি আমাকে বিয়া করবে না, বেরবাদ করবা? কেন? একটু হাত কাটছে তো ঘাম পড়ছে তো জ্বলছে গো, আর বলছে কাটা গায়ে নুন আর লঙ্কার গুঁড়া দিতে বলছে। এটা নিয়ম আমার বিয়ে। কিন্তু জ্বলবে যে। কিছু হবে না। কিছু হবে না? আসার সময় ওই পায়ের গদকে পরিষ্কার করে আসবে। পোকা টোকা সব পড়ে যাবে যে। হ্যাঁ, কেটে দিব? অবশ্যই। ঠিক আছে, 4টা খেয়ে নাও না। ছি, শোনো গদাবি, বউ। যখন বিয়ে করতে আসবি, হ্যাঁ, এবার চাকা কারা রে ভাই, একটু বিরক্ত করে। আমাকে যখন বিয়ে করতে আসবি, তোমার ওই কুড়ে ঘরকে পুড়িয়ে ছাই করে দেবে। পুড়িয়ে ছাই করে দিব? তো তোমাকে নিয়ে কি বিকাশ আর ঘুমাতে দিব এটা ঘরে? আমরা কোথায় ঘুমাবো? যখন তোমার ভিডিতে পা দেবো, হ্যাঁ। সুন্দরী অট্টলিকায় পরিণত হবে। বাহ! ভগবান তোমাকে আমার জন্য বানিয়েছিল, এই বজ্জাতটা ভুল করে তোমাকে বিয়ে করেছে, তাও তোর ঠ্যাং ধরে না, ফেলে দিই। বাঙালি শাস্ত্রে নিয়ম রয়েছে, বর বিয়ে করতে আসলে কোরার পিঠে আসি, আমি না হয় পালকিতে, পালকিতে আসি। আমি পালকিতে। তুমি গাধার পিঠে চেপে আসবে। গাধা? হ্যাঁ, ও তো লথং ফথং করে চলবে, কখন আসবো? তুমি যে একটা গাধা, তাই। ও আমি গাধা না, আমি গোদা। ও হে গাধা। গাধা না, ভাগ, গাধা বলবো না। সোলার মালার বদলে জুতোর মালা পরে আসবে। ওটা তো ঘাট ঢুক্কা গুলাকে দে, জুতার মালা। তোমাকে সুন্দর মানাবি, মানে নিয়ম এটা বিয়ে। ও নিয়ম করে নিব। গায়ের যত জুতা আছে সবটা কুড়িয়ে নিব, মালা করে নিব। বেশ, হ্যাঁ। তবে এসো। আমি যাবো? তুমি যাচ্ছ না? আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। না, তোমার বুদ্ধি আছে সুন্দরী। কেন? আমি ওইদিকে যাবো এগুলা করতে, আর তুমি 1 2 3 পোগার পা। না গদাবি, আমি তোমার অপেক্ষায় থাকবো। থাকবা তো? থাকবো বললাম তো। সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করো ভাই। তোমাকে একবার বউ গো বউ বলবো না? থাক, এখন নয়। আগে ওকে ফেলো তো, দাও তো ঠ্যাংটা ধরে। না, তুমি আগে এসব কর্ম করে এসো, তারপরে। ভিতর খালি সনকাইছে ওকে দেখে। আমার বউয়ের মতো ঘুমিয়ে আছে, মোড়া মানুষ তাও। আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মন চাইছে না তোমাকে ছেড়ে যেতে গো। যাও না, থাকবা না তো? একটু পরে আবার আসবে, কেমন? হ্যাঁ, পালাবে না? হ্যাঁ, ঠিক আছে। আমি গোদা বীর গো, আর এখন তোমাকে দেখে মনে হচ্ছে না যে আমি বীর আছি। আচ্ছা, কি হলো? আমরা কেউ করি না, এটা কারেন্ট দিলাম, কারেন্ট। ছি গদাবি। হ্যাঁ, আসি। হ্যাঁ, আমি এখন নৌকা থেকে জলে পড়ে যেতাম, ওইদিকে নাই। ওগো প্রভু, তুমি যদি একটি বার জেগে আমার সঙ্গে কথা বলতে। আচ্ছা গদাবির এমন ন্যায় কথা আমি বলতে পারতো না গো। কত আজ ছোট বড় কথা আমি বলেছি, কত দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছে আমার হৃদয়ে। একটি বার তুমি জেগে কথা বলো, একটি বার তুমি আমার সঙ্গে জেগে কথা বলো, কথা বলো, কথা বলো। এখন আনন্দ করে